আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন কি কোন নারী সেই সৌভাগ্যবান নারী যার উপর আল্লাহ তিনার রহমত, বরকত আর ভালোবাসা বর্ষান? কে সেই নারী যে এই দুনিয়ায়ও শান্তি পায় আর আখিরাতেও সফলতা পায়? আজ আমরা সেই নারীর 7টি সুন্দর স্বভাবের ব্যাপারে জানব। এমন স্বভাব যা নারীকে আল্লাহর নিকট নিয়ে যায় আর যার দ্বারা তার জীবন আলোকিত হয় আর মনে ভালোবাসার জন্ম নেয়। যদি আপনি মহিলা হন তো এই কথা আপনার জীবন বদলানোর তরিকা দেবে, আর যদি আপনি পুরুষ হন তো মা, বোন, মেয়ে ও স্ত্রীকে এই কথাগুলো অবশ্যই বলা উচিত। কেননা আল্লাহর রহমতের আসল অধিকারী সেই ঘরেই হয় যেখানে নারীর জীবন এই 7টি স্বভাবের দ্বারা সাজে। নম্বর 1, নামাজের পাবন্দি। প্রিয় ভাই ও বোন, নারী যদি আল্লাহর রহমত, ভালোবাসা আর বরকতের অধিকারী হতে চায় তো সবার আগে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বভাব যেটার উপর তাকে কখনো অবহেলা করা উচিত নয়, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। নামাজ শুধু একটি ফরজ নয়, বরং মনের শান্তি আর বান্দার নিজের খালেকের সাথে সজা কানেকশন। যখন নারী নামাজকে নিজের জীবনের অংশ বানিয়ে নেয় তো তার প্রত্যেক দিন আল্লাহর নামে শুরু হয় আর প্রত্যেক রাত আল্লাহর সামনে সেজদা করে শেষ হয়। নামাজ সেই আয়না যেখানে মানুষ নিজের আসল চেহারা দেখতে পায়। নামাজ সেই চাবি যেটার দ্বারা বান্দার মনের তালা খোলে আর রহমতের খাজানা তার উপর নেমে আসে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নামাজ মন্দ আর খারাপ পথ থেকে বাঁচায়। অর্থাৎ যখন নারী সেজদায় মাথা ঝোঁকায় তো তার মনের থেকে গুনাহের বোঝা হালকা হতে থাকে, তার নজর শরম থেকে আলোকিত হয়ে যায় আর তার ঘর বরকতে মেহকাতে লাগে। ভাবুন, সেই নারী যে ফজরের সময় ঘুমের মিঠাস ছেড়ে উঠে ওযু করে আর আল্লাহর সামনে দাঁড়ায়, আসলে সে শুধু নিজের ঘুমকেই কুরবানি দেয় না, বরং আল্লাহর রহমতের খাজানা নিজের জন্য খুলে দেয়। জোহরের নামাজের সময় যখন সে দুনিয়ার দৌড়াদৌড়ি ছেড়ে সেজদায় যায় তো আল্লাহ তার রিজিকে বরকত দিয়ে দেন, তার ঘরকে আমনে ভরে দেন আর তার মনে শান্তির জন্ম দেন। আসর, মাগরিব আর এশার নামাজে তার জীবনকে আলোকিত করে। এই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায়, তার মনকে নূরে ভরে দেয় আর তার চেহারায় শান্তি আর তরতাজা করে দেয়। এমন নারীর ঘর জান্নাতের ঝলক হয়ে যায়, তার কর্তব্য পবিত্র হয়ে যায় আর তার দোয়া কবুল হতে থাকে। নামাজ ছেড়ে দেওয়া নারী তাতে যত বড়ই মালদার হোক না কেন, কিন্তু তার মনে শান্তি কখনো থাকে না। কিন্তু নামাজের পাবন্দি নারী আল্লাহর কাছে সেই মর্যাদা পেয়ে যায় যা মানুষের কল্পনায়ও থাকে না। নম্বর 2, কোরআনের সাথে সংযোগ আর তেলাওয়াত। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত আর ভালোবাসা পাওয়া নারীর দ্বিতীয় স্বভাব এটা হয় কি তার মন কোরআনের সাথে জড়া থাকে। কোরআন কোনো সাধারণ কিতাব নয়, এটা আল্লাহর কালাম, এটা হেদায়েত, সেই হেদায়েত যা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। যে নারী কোরআনের সাথে সম্পর্ক বানায় তার জীবনে কখনো গুমরাহি থাকে না। সকালের সময় সে যখন আল্লাহর কালাম পড়ে তো তার ঘরের কোণে কোণে নূর ছড়িয়ে যায়, তার সন্তানের কিসমত তৈরি হয়, তার স্বামীর রোজগারে বরকত হয় আর তার নিজের মনে অদ্ভুত শান্তির জন্ম হয় যা অন্য কোথাও পাওয়া যায় না। কোরআন শুধু পড়ার জিনিস নয়, বরং বোঝার আর তার উপর আমল করার কিতাব। যে নারী তেলাওয়াত করে আর সেটা ভাবে, সে নিজের কর্তব্যকে শুধরে নেয়, নিজের রাগকে কাবুতে রাখে, তার জুবানকে সাফ রাখে আর নিজের জীবনকে সজা পথে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর সে যে নিজে কোরআন পড়ে আর অন্যকে শেখায়। এখন ভাবুন, যদি নারী নিজের সন্তানকে কোরআনের তালিম দেয়, ঘরে তার তেলাওয়াত পৌঁছতে থাকে তো সেই ঘর ফেরেশতাদের মাজার হয়ে যায় আর সেই ঘর থেকে শয়তান দূরে সরে যায়। কোরআন নারীদের সবচেয়ে বড় সাহারা। যখন তার মনে দুঃখ থাকে, যখন চোখে অশ্রু বের হয়, যখন দুনিয়া তার বিরুদ্ধে মনে হয়, তো এটাই আল্লাহর কালাম তাকে সবর দেয়। কোরআনের সমস্ত অক্ষরে শিফা রয়েছে, তার সমস্ত আয়াতে রহমত রয়েছে আর তার সকল সূরায় বরকত রয়েছে। এমন নারী যে কোরআনের সাথে সংযোগ রাখে, আল্লাহ তাকে দুনিয়া আর আখিরাতেও 2 জায়গায় সম্মান দান করেন।
নম্বর 3। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত হাসিলকারী নারীর দ্বিতীয় সুন্দর স্বভাব এটা হয় কি সে সমস্ত মুশকিল আর কষ্টের সময় সবর আর শান্তির সাথ ধরে থাকে। জীবনে দুঃখ, কষ্ট আর পরীক্ষা তো আসেই। এই দুনিয়া কখনো সহজ আর সোজা থাকে না, কিন্তু সেই নারী যে সবরকে নিজের সাথী বানিয়ে নেয়, সে যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করে নেয় আর কোনো পরিস্থিতিতেই পেরেশান না হয়। সে ইয়াকিন রাখে কি আল্লাহ তাআলা সর্বদা সবরকারীদের সাথে রয়েছেন। একটু ভাবুন, যখন কোনো নারী নিজের খানদানের মুশকিল, নিজের সন্তানের জ্বালাতন বা নিজের কষ্টে সবর আর শান্তিতে কাজ করে, তো তার ঘর শান্তি আর ভালোবাসার ঘর হয়ে যায়। তার কথা না শুধু বাচ্চাদের মনকে শান্তি দেয়, বরং তার স্বামী আর সমস্ত খানদানের জন্য এক রাস্তা আর মিসাল হয়ে যায়। সবরকারী নারী মুশকিলে ও শান্তি বজায় রাখে। কোরআনে আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। এটার মানে এটা কি যে নারী মুসিবতে ঘাবড়ায় না, যে মুশকিল সময়েও সবরের সাথে নিজের কাজে মগ্ন থাকে, আল্লাহ তাআলা তাকে নিজের কুরবত আর রহমতে ভরিয়ে দেন। তার মন ইয়াকিন আর শান্তিতে ভরপুর হয়ে যায়, আর তার ঘর আর সম্পর্কে সালামতে তার উন্নতির ঝলক ঝলকাতে থাকে। এই সবরকারী নারী নিজের ঘরে সত্য, কুরবত আর উন্নতি আনতে পারে। তার সমস্ত কথা, সমস্ত কদম হিকমতে ভরা থাকে। তার সবর না শুধু তার নিজের শক্তি, বরং তার খানদানের জন্য এক আলো আর আশার মিনার হয়ে যায়। এমন নারীর জীবন শুধু মুশকিলের সাথেই কাটানোর জন্য হয় না, বরং সকল পরীক্ষায় আগে যাবার জারিয়া হয়ে যায়। সবর তার সাহারা, তার ক্ষমতা আর যে কোনো পরিস্থিতিতে তার মনকে শান্তি দেওয়ার ওসিলা হয়ে যায়। নম্বর 4। আল্লাহর রহমত হাসিলকারী নারীর চতুর্থ সুন্দর স্বভাব এটা কি সে হায়া আর পরহেজগারিকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে নেয়। তার পোশাক, তার গোপনীয়তা, তার চাল চলন আর লজ্জা শরম পবিত্রতার ঝলক ঝলকাতে থাকে। সে ইয়াকিন রাখে এই হায়া এটা আজিম নয়, বরং এটা মনের পরিচ্ছন্নতা আর রুহের তাজা হওয়ার আমল হয়। যখন কোনো নারী নিজের নজর আর নিজের জবান দুটিরই হেফাজত করে, তো তার মনে শান্তি আর তার কথাবার্তায় সুন্দর স্বভাব নজরে আসে। সে সকল কথাকে সঠিকভাবে বলে, কারো দিকে খারাপ নজরে তাকায় না, আর না কারো ব্যাপারে মন্দ ছড়ায়। তার জীবন সহজ, পবিত্র আর আল্লাহ তাআলার কুরবতে ভরপুর থাকে। একবার ভাবুন, যখন কোনো নারী নিজের ঘরে নিজের ইজ্জত, কথাবার্তা, নিজের স্বভাবকে সুন্দরভাবে রাখে, তো আশেপাশের মানুষ তার থেকে শিক্ষা হাসিল করে। তার ঘর হেফাজতে আর শান্তিতে ভরপুর থাকে। সন্তানের তালিম আর কথাবার্তাও এই স্বভাব পরিষ্কার নজরে আসে, আর তার স্বামীর জন্য তার এই সিফাত, সম্মান আর কুরবতে জারিয়া হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াকে ঈমানের জজ বলেছেন। এটার মানে এটা কি হায়া শুধু পোশাক পর্যন্তই উপস্থিত থাকে না, বরং এটা নারীর মন, তার চিন্তা আর তার সমস্ত আমলে উপস্থিত থাকে। যখন কোনো নারী শরম, হায়া ও পরহেজগার এখতিয়ার করে, তো তার প্রত্যেক কদমে এক রৌনক ও শান্তি ঝলকায়। এমন নারীর জীবন শুধু অন্যর জন্য মিসাল হয় না, বরং তার সমস্ত আমল, তার সমস্ত কথা আল্লাহর দেওয়া পথে চলার ওসিলা আর বার্তা হয়ে যায়। হায়া আর পরহেজগারি তাকে মুশকিল সময়েও মেহফুজ রাখে, তার সম্পর্ককে মজবুতি দান করে, আর তার ঘর আর খানদানে সর্বদা বরকত আর শান্তি দান করে। নম্বর 5। আল্লাহর রহমত হাসিলকারী নারীর পঞ্চম সুন্দর স্বভাব এটা কি সে নিজের ঘর আর খানদানের সম্মানকে সুন্দর রাখে, আর এই ইয়াকিন রাখে কি তার ঘরের মহল, তার স্বভাব, তার রাগ আর তার চিন্তা থেকে বিগড়ে যায়। সে তার স্বামীর সম্মানকে যে কোনো পরিস্থিতিতে ঠিক রাখে, আর নিজের সন্তানদের তালিম আর শিক্ষায় ভালোবাসার সাথে কাজ করে। একবার ভাবুন, যখন একজন নারী নিজের ঘর আর খানদানের সমস্ত হুকুমের খেয়াল রাখে, তো তার ঘর শুধু চার দেওয়ালের মাকাম থাকে না, বরং খুশি আর শান্তির এক সুন্দর মহল হয়ে যায়। তার সন্তান তার কাছ থেকে শিখে কি সম্মান কিভাবে দিতে হয়, আর তার স্বামীর জন্য
সে একিনের সবচেয়ে মজবুত চারিয়া হয়ে যায়। আল্লাহ তাআলার সম্পর্কের গুরুত্বকে খুব শক্তিশালী মহল দান করেছেন। যখন নারী তার ঘর আর খানদানের জন্য সঠিক থাকে তো তার সম্পর্ক মজবুত হয় আর তার ঘর শান্তি আর খুশির মার্কাজ হয়ে যায়। সে না শুধু নিজের ঘরের সম্মানের হেফাজত করে বরং খানদানের সবার সাথে ভালোবাসার সৃষ্টি করে। যে নারী নিজের ঘর আর খানদানের সম্মানকে কায়েম রাখে সে যে কোনো পরিস্থিতিতে তার ঘরকে সুরক্ষিত করে। তার সমস্ত আলোচনা, তার কথাবার্তা তার খানদানের জন্য এক রাস্তা আর মিসাল হয়ে যায়। তার রাগ আর তার ফয়সালা শিক্ষার জারিয়া আর সন্তানের জন্য সত্য সাথী হওয়ার ওসিলা হয়ে যায়। এমন নারী নিজের ঘরকে শান্তি আর খুশির মার্কাজ বানিয়ে দেয়। তার স্বভাব, তার সমস্ত কদম, তার সকল আমল ঘর আর খানদানের জন্য আল্লাহর রহমত আর বরকতের শিক্ষা হয়ে যায়। তার জীবন নিজের খানদানের জন্য নূর, ভালোবাসা আর আমনের বার্তা নিয়ে আসে। নম্বর 6, আল্লাহর রহমত হাসিলকারী নারীর গরিব আর মজলুমের সাহায্যকারী হয়ে যায়। তার একিন রয়েছে কি শুধু নিজের জাতির জন্য বেঁচে থাকা মানুষের উদ্দেশ্য নয়, আল্লাহর কুরবত সেই মানুষই হাসিল করতে পারে যে অন্যর দুঃখ কষ্টে সামিল থাকে আর নিজের চেষ্টা সময় দিয়ে অন্যর জন্য রাহাত আর ছায়া প্রদান করে। ভাবুন, এক নারী যে গরিবের সাহায্য করে, যে কাউকে দুঃখী দেখে তার হাত ধরে নেয়, যে আল্লাহর পথে সাদকা দান করে, তার মন কত বড় আর পবিত্র হয়। তার সমস্ত চেষ্টায় তার রুহানি কর্তব্য ঝলকায় আর তার ঘরে আল্লাহর বরকত নাজিল হয়। গরিবের সাহায্য করে সে নারী নিজেও শান্তির অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে উত্তম মানুষ সেই যে অন্যর জন্য সাহায্যকারী হয়। যখন কোনো নারী নিজের খানদানের খেয়ালের সাথে সাথে অন্যদেরও খেয়াল রাখে তো তার জীবনে রুহানি শান্তি আর খুশির জন্ম নেয়। তার আমল না শুধু তার নিজের ভালোর শিক্ষা হয় বরং অন্যর জন্য এক মিসাল কায়েম করে। সেই নারী যে গরিব আর মজলুমের সাথী হয় সে নিজের সন্তানকেও মনুষ্যত্বর শিক্ষা দেয়। তার ঘর শুধু তার নিজের থাকে না বরং অন্যর জন্য এক পথ হয়ে যায়। এমন নারীর জীবনে সমস্ত কদমে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। তার সাহায্য আর তার দোয়াই না শুধু অন্যর জীবনে তাবদীলি আসে বরং তার নিজের ঘরে আর জীবনে হেফাজত, খুশি আর শান্তির জারিয়া জন্ম নেয়। নম্বর 7, আল্লাহর রহমত হাসিলকারী নারীর 7 নম্বর আর শেষ সুন্দর স্বভাব এটা কি সে নিজের জবানের হেফাজত করে। সে এই ইয়াকিন রাখে কি জুবান থেকে বেরিয়ে যাওয়া সমস্ত শব্দ মনে প্রভাব ফেলে আর সম্পর্ককে বিগড়ে দিতে পারে। মিথ্যা, গীবত, চুগলি আর নাজায়েজ কথা তার জবানে কখনোই বের হয় না। তার গোপনীয়তা সর্বদা নরম হয়। ভাবুন একবার, একজন নারী সে তার জবানে কাবু রাখে। সে নিজের ঘর আর আশেপাশের অপরাধের সঠিক সিদ্ধান্ত নির্ধারণ করে। তার সমস্ত কথা শান্তি সমাধানের হয়। সে জানে তার জবান শুধু তার নিজের নয় বরং তার খানদানের সম্মান মান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মানুষের ঈমান কতটা শক্ত তার জবানের পবিত্রতায় বোঝা যায়। যখন কোনো নারী সব কথাকে এধার ওধার করে বলে, খারাপ আর নফরতের খেয়াল করে আর অন্যর জন্য দোয়া আর হেফাজতের জারিয়া হয়ে যায় তো আল্লাহ তাআলা তাকে নিজের রহমত আর বরকতে ভরিয়ে দেন। এমন নারীর জীবনে সম্পর্কে মেল বন্ধন কায়েম থাকে। তার ঘরে শান্তি আর ভালোবাসার মহল থাকে। তার সন্তানদের মধ্যে ইখলাকের জন্ম হয় আর তার সমস্ত আমল আল্লাহর পথে এক নেক কাজ হয়ে যায়। জুবানের হেফাজত তাকে দুনিয়া আর আখিরাতে সম্মান আর সফলতা দান করে। এভাবে এই 7 স্বভাব, নামাজের পাবন্দি, কুরআন পাকের সাথে সংযোগ, সর্বদা শুকরিয়া আদায়, লজ্জা শরম আর পরহেজগারি, ঘর ও খানদানের সম্মানের হেফাজত, গরিব আর মজলুমের সাথী হওয়া আর জবানের হেফাজত মিলিয়ে নারীর জীবনের রুহানি নূর আর আল্লাহর রহমতে ভরপুর বানিয়ে দেয়। যে নারী এই স্বভাব নিজের মধ্যে কায়েম রাখে সে না শুধু নিজের জাতির জন্য বরং নিজের খানদান
আর অন্যদের জন্য বরকত আর শান্তির জারিয়া হয়ে যায়। তো প্রিয় আপুরা, আপনার মধ্যেও কি এই 7টি স্বভাব রয়েছে? তাহলে আপনিও একজন সৌভাগ্যবান নারী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।